আসসালামু আলাইকুম। টয়োটার ফ্যাক্টরিতে একটা প্রোডাকশন লাইনের মধ্যে একটা জিনিস আছে যেটা আজকে আমি জানতে পারলাম রিসার্চ করার ব্যাপারে। সেই জিনিসটার নাম হচ্ছে অ্যান্ডন কর্ড বলে। যখনই ওয়ার্কাররা দেখে যে এই প্রোডাকশন লাইনের মধ্যে কোথাও কোনো ডিফেক্ট আছে, তারা সাথে সাথে ওই অ্যান্ডন কর্ড প্রোটোকলটাকে ট্রিগার করে। সেটার মানে হচ্ছে যে তারা যদি দেখে যে কোথাও কোনো সমস্যা আছে, তারা সেটা ডাউন স্ট্রিমে পাঠায় না, মানে পরের স্টেপে নিয়ে যায় না, তারা ওই জায়গাতেই এটা ফিক্স করে। মানে এইখান থেকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের লাইফে নিতে পারি। সেটা হলো যে আমাদের লাইফের মধ্যেও আমরা যখনই দেখবো যে আমাদের লাইফ ডিসঅর্গানাইজড ফিল করছে, আমাদের লাইফের মধ্যে আমরা যেভাবে চাচ্ছি, যেভাবে আমাদের লাইফকে লিড করতে চাচ্ছি সেভাবে হচ্ছে না, আমাদের আশেপাশের সার্কামস্ট্যান্সের কারণে আমরা আম, অনেক অযাচিত ইভেন্টের মধ্যে জড়িয়ে পড়ছি এবং আমরা আমাদের ডিসিপ্লিন লাইফকে লিড করতে পারছি না। তো সেই ক্ষেত্রে তখন আমাদের কি করতে হবে? আমাদেরকে রিফ্লেকশন করতে হবে, আমাদের ওই জায়গায় থামতে হবে, থেমে দেখতে হবে যে আসলে কি হয়েছে, এখানে আমাদের কি করার আছে, এখান থেকে আসলে আমরা কিভাবে আমাদের লাইফটাকে অর্গানাইজ করতে পারি যাতে এইটা আবার রিপিট না হয়, বা হলেও যেন হচ্ছে আমরা কুইকলি রিকভারি করতে পারি। সমস্যা হচ্ছে আমাদের প্রবলেম থাকবে, এটাতে কোনো মানে কেউই এই প্রবলেম এড়াতে পারবে না, কিন্তু আমরা কুইকলি রিকভারি করাটা খুব বড় রকমের একটা চ্যালেঞ্জ থাকে। যে এই ইভেন্টে আমরা কি করব, অনেক সময় সব কিছু তো আর আমাদের হচ্ছে যে রুল বুক থাকে না যে এটা হলে এটা করব এবং এটা করা সম্ভবও না। কিন্তু আমাদের উচিত যে যখনই আমাদের কমন কিছু প্যাটার্ন রাইজ হয় যে এই জিনিসটা বারবার হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি আসলে কিভাবে আমার লাইফটাকে আবার গুছিয়ে আনতে পারি, সেটার জন্যই কিছু রিকভারি মেকানিজম থাকা উচিত। তো আজকের যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করব, সেই টপিকের একটা আলোচ্য বিষয় হচ্ছে যে অভ্যাস গড়ে তোলার মধ্যে একটা মানে গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন হচ্ছে যে একই কাজ রিপিটেডলি করা। উদ্দেশ্যটা হচ্ছে যাতে এই কাজ করতে গেলে পরবর্তীতে অতিরিক্ত পরিশ্রম করতে না হয়। যেমন ব্রাশ করা, ব্রাশ করতে যেমন আমাদেরকে যেমন কেউ বলেও দেওয়া লাগে না, এটা কিন্তু হচ্ছে ছোটোবেলা থেকে আমাদের মধ্যে একটা অভ্যাস গড়ে উঠেছে। এই অভ্যাসের মাধ্যমেই আমরা হচ্ছে যে কোনো রকমের কগনিটিভ লোড অ্যাপ্লাই না করেই এই কাজটা করতে পারি। তো তার মানে হচ্ছে কি যে আমাদের সমগ্র অ্যাক্টিভিটিসগুলো যেগুলোকে আমরা চাচ্ছি একটা অটোমেটিক পাইলটের মধ্যে নিয়ে যেতে, সেই সিস্টেমগুলোকে যদি আমরা হ্যাবিটে ফর্ম করতে চাই, কখনো কখনো আমাদের মধ্যে কোনো কোনো ইভেন্ট মিস করার পসিবিলিটি থাকে যে আজকে আমি পারতেছি না, আজকে আমি খুবই অসুস্থ, আজকে আমি কোনো একটা মিটিংয়ে যাচ্ছি, এই কাজের মধ্যে আমি কারণে আমাকে দু একটা জিনিস স্কিপ করতে হচ্ছে। তো এই নিয়ে কিন্তু আমি অলরেডি দু একটা ভিডিওতে এক্সপ্লেন করেছি যে কীভাবে আসলে ছোট ছোট ইউনিট অফ টাস্ক করে ওই হ্যাবিটগুলোকে বাঁচিয়ে রাখা যায়। তারপরও একান্তই যদি পসিবল না হয় যে আমরা ওই অ্যাক্টিভিটিসগুলোকে করতে না পারি, তাহলে কি করব? দেখুন, একদিন মিস করাটা খুবই নর্মাল, এটা হতেই পারে, মানে কিন্তু আপনার যদি এটা রিপিটেড প্যাটার্ন হয়, তখনই আপনার একটা ইন্টারভেনশন মোডে আসা উচিত, যে আপনার রিফ্লেকশন করা উচিত যে আসলে কি হচ্ছে, কিভাবে আসলে আমরা এখান থেকে বের হতে পারি। তো এই ইন্টারভেনশনটা হতে হবে নিজের সাথে অনেস্ট ওয়েতে, যে আমি আসলে আসলেই চাচ্ছি এই সমস্যাটা কোথায় বুঝতে, এবং সমস্যাটার আসলে রুট কজটা নিয়ে আমি হচ্ছে এমনভাবে অ্যানালাইসিস করব যাতে এই জিনিসটা আবার রিঅ্যাপিয়ার না হয়। হতে পারে যে আপনি বেশ কয়েকদিন ধরেই জিম মিস করছেন। জিম মিস করাটা একটা কমন প্যাটার্ন হয়ে যায়। আপনি যদি 100 জনকে জিজ্ঞেস করেন যে আপনি কি জিম শুরু করে ছেড়ে দিয়েছেন কি না, তার মধ্যে 95 জনই বলবে হ্যাঁ। আপনি যদি তখন একটা ফলো আপ কোয়েশ্চেন করেন, আচ্ছা আপনি কি প্ল্যান করছিলেন যে আপনি শুরু করবেন তারপর ছেড়ে দিবেন? উত্তর কিন্তু সেরকম না, হয় না। কারণ কি আমরা কিন্তু কেউই প্ল্যান করি না যে যখনই এনরোল করি তখন কিন্তু আমরা চিন্তা করি যে আমরা এটা এবার কন্টিনিউ করব। বাট কিছু না কিছু একটা হয়, তাই না? তো এই কিছু একটা জিনিসের মধ্যে যদি একটা কমন প্যাটার্ন আমরা লক্ষ্য করার চেষ্টা করি, তখন দেখতে পাই যে হয়তোবা কোনো কারণে আপনার একটা দিন মিস হয়েছে। যেমন আমি কালকের দিনে জিমে যেতে পারিনি। কালকে আমি হচ্ছে অন্য একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য আমাকে হচ্ছে মানে একটা এক্সট্রা সময় ওখানে থাকতে হয়েছে, যেটার কারণে আসলে আমার মানে জিম অ্যাটেন্ড করা পসিবল হয়নি। তো আজকেও আমি ভাবছিলাম, কিন্তু ওই মিটিংটারে একটা সেকেন্ড একটা মানে ক্লোজ আপ মিটিং আসলো যে এটা আমাকে অ্যাটেন্ড করতে হবে। তো এখন আমি কীভাবে আসলে এটাকে মানে ইয়ে করব, মানে কীভাবে আসলে এটার মধ্যে এই ব্রিজটা গ্যাপটা ফিল ফিল আপ করবো। দেখুন, একটা ব্যাপার আমি
বরাবরই বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই ভিডিওগুলো কিন্তু এমনভাবে তৈরি করা যাতে হচ্ছে আমার লাইফের যে পসিবল প্রবলেমসগুলোকে আমি আসলে কিভাবে সলভ করছি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা। এর মধ্যে আমি যত সম্ভব চেষ্টা করছি নিজের সাথে অনেস্ট থেকে এই কনসেপ্টগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। এর মধ্যে যদি কোনো স্পেসিফিক জিনিসে আপনারা রিফিউট করতে চান বা করতে পারেন, সেটা ইউ আর ওয়েলকাম। আপনারা আমাকে জানাতে পারেন যে এটা এর চেয়ে বেটার কোনো ওয়ে আছে যেটা আপনার জন্য কাজ করেছে। আমি খুবই হ্যাপি ফিল করব যে আপনারা যদি রিচ আউট করেন এই ব্যাপারে। তো যেখানে কথা বলছিলাম যে আমি এই যে আমার কমন লাইফের কিছু প্যাটার্ন, যে মানে হঠাৎ করে একটা আর্জেন্ট টাস্ক আসে বা আর্জেন্ট একটা আস্ক আসে, আমি আসলে তখন কোনোভাবে চেষ্টা করি আসলে কোনোভাবে মানে ওই আস্কটাকেও কমপ্লিট করতে, আবার হচ্ছে আমার লাইফের যে আদার যে অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে ফুলফিল করতে। কারণ কি আমাদের লাইফের প্রত্যেকটা রোল কিন্তু হচ্ছে আমাদেরকে মানে একটা আইডেন্টিটিকে আমি যদি সার্ভ করতে গিয়ে বাকি সবগুলোকে ভুলে যাই তাহলে কিন্তু হবে না। যেমন আপনি যদি জাস্ট অফিসের কাজ করতে গিয়ে ফ্যামিলিকে ভুলে যান, সেটাও যেমন হচ্ছে যে মানে আপনার ফ্যামিলিকে যে টাইম দিচ্ছেন না, এটাও কিন্তু আপনার ভিতরে একটা গিল্ট কাজ করবে। আপনি এরকমভাবে আমরা কিন্তু একটা আইডেন্টিটির পিছনে ছুটে আরেকটা কাজ কিন্তু হচ্ছে স্যাক্রিফাইস করি না বা করা উচিত না। সো যেটা বলছিলাম যে এই যে মিটিং চলে আসলো বা রিপিটেড মিটিং আসছে, আমি যে মানে ওখানে অ্যাটেন্ড করা লাগতেছে, আমি আসলে জিমে জয়েন করতে পারতেছি না। তো এখন কি করতে পারি? হয়তো বা আমি 10 মিনিট বা 20 মিনিটের জন্য একটা ঘরে এক্সারসাইজ করতে পারি। যদি এটাও সম্ভব না হয় তাহলে আমি যে মিটিংয়ের জন্য যে যাব, সেই মিটিংয়ে আমি হয়তো বা হচ্ছে যে মানে যে রাস্তাটা আমি রিক্সাতে যেতাম সেটা আমি হচ্ছে যে হেঁটে যাব, বা হচ্ছে যে আমি কিছু একটা অ্যাক্টিভিটি করব, কিছু একটা মুভমেন্ট করব যেটা আমার ব্রেনকে সিগন্যাল দেবে যে আমি চেষ্টা করছি আমার হ্যাবিট লুপটাকে বাঁচিয়ে রাখতে। সো ফিলিপা ল্যালি নামে একজন 2009 সালে একজন রিসার্চ করে দেখছেন যে যদি আপনি হ্যাবিটটাকে বাঁচিয়ে রাখতে চান, একদিন মিস যদি হয়েও যায় সেটার জন্য খুব বড় রকমের ইম্প্যাক্ট হয় না, কিন্তু যখন এটা 2 দিন হয়ে যায় তখন কিন্তু অ্যাটলিস্ট 60% ড্রপ হয়ে যায়। সো আমাদের এটা চেষ্টা থাকবে যাতে কোনো দিনই ড্রপ না হয়, বাট এটা তো আসলে সম্ভব অনেক সময় হয়ে নাও উঠতে পারে। তো আমরা এটাকে কীভাবে একটা কন্টিনিউয়াস অ্যাপ্রোচে রাখতে পারি সেটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে। সো আমরা অনেকটুকু আজকে টপিকটা অনেক বড় দীর্ঘায়িত করব না। আমি শেষে একটা সামারাইজ একটা ভিউ রাখতে চাই আপনাদের কাছে। আমরা যখন প্রোডাকশন সিস্টেম তৈরি করি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, আমাদের কাজ থাকে যে যখনই ফর এক্সাম্পল আম, আপনি যে ফেসবুক ইউজ করছেন, আপনি অলওয়েজ চান যে বা আপনি যে ইউটিউবে ভিডিওটা দেখছেন, এই ইউটিউবের ভিডিওটা কিন্তু নিশ্চয়ই কোনো একটা ডেটা সেন্টার থেকে আসছে না। হয়তোবা এটা আপনার জন্য এক জায়গা থেকে আসছে, যে ইউএসএ থাকছে তার জন্য আসছে আরেক জায়গা থেকে। আবার আমরা কিছু রিডান্ডেন্সি মোড রাখি যাতে হচ্ছে এক জায়গা থেকে ফেল করলেও যেন আরেক জায়গাটা কাজ করে। সো ফর এক্সাম্পল পাওয়ার আউটেজ হয়েছে তাহলে কিন্তু ইউপিএস থাকে, ইউপিএস থেকে আসলে অটোমেটিক্যালি একটা ব্যাকআপ থাকে। তারপর আমাদের ওই ডেটা সেন্টারের মধ্যে কেবল কাটা যেতে পারে, যেটা প্রায়শই হয় অনেক সময়। তো তখন কি করতে পারেন যে আপনি এই ক্যাবলের আপনি যেটা করতে পারেন যে আপনি কি তখন কী করবেন? আপনি কি ওয়েট করবেন কেবলটা যতক্ষণ পর্যন্ত প্লাগ ইন না হয় ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করবেন? ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা চেষ্টা করি যে এই ডেটা সেন্টারের মধ্যে একটা ব্যাকআপ রাখতে, ওই আরেকটা ডেটা সেন্টারেও ব্যাকআপ রাখতে, মানে একাধিক জায়গায় রাখা, যাতে একটা জায়গায় ফেল করলে যেন আরেকটা জায়গায় সে অটোমেটিক্যালি সুইচ হয়ে যায়। এবং এটার জন্য কিন্তু আপনাকে কোনো রকমের অতিরিক্ত রিকোয়েস্ট পাঠাতে হয় না। এটাকে বলা হচ্ছে একটা অটোমেটিক রিকভারি মেকানিজম বা ফেইল ওভার মেকানিজম। ঠিক সেরকমভাবে আপনার লাইফকে যদি আপনি একটা অটোমেটিক ফেইল ওভার মেকানিজমে রাখতে চান, তাহলে আপনি চিন্তা করুন আপনি কী করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি ঘুমের থেকে দেরিতে উঠে গেছেন, নামাজ পড়তে পারেননি, তাহলে কী করবেন? আপনি ফজরটা পড়ে ফেলবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। মানে আরও যদি স্পেসিফিকলি বলি যে আপনি ঘুমের থেকে উঠতে দেরি হচ্ছে, তার মানে নিশ্চয়ই আপনার ঘুমের সাইকেলের একটা প্রবলেম আছে। কীভাবে আসলে আপনি আপনার ঘুমের সাইকেলকে ঠিক করতে পারেন? আপনি যেহেতু একটা স্মার্ট একটা মানুষ, আপনি নিশ্চয়ই এটা যদি একটু অনেস্টলি অ্যানালাইসিস করেন, একটা দিক নির্দেশনা অবশ্যই পাবেন। সো আইডিয়াটা হচ্ছে যে নিজেই নিজের সাথে অনেস্ট থাকা, নিজেই চেষ্টা করা যাতে হচ্ছে আসলে আমার জীবনের সমস্যাগুলো কোথায়, আমি আসলেও কি আমার লাইফটাকে এই যে আনঅর্গানাইজড অ্যাপ্রোচে আছে সেটাকে আমি করতে পারছি কিনা, মানে ঠিক করতে পারছি কিনা। এবং যদি না করতে পারি তাহলে বন্ধু বান্ধবের হেল্প নেওয়া, যারা আসলে আপনার কাছে মনে হয় যে তারা হচ্ছে যে আপনার চেয়ে বেশি বেটার ওয়েতে লাইফটাকে হ্যান্ডেল করছে, বা আপনার অফিসের ভালো একজন কোয়ার্কার যিনি হচ্ছেন আপনি দেখে বুঝেন যে উনি হচ্ছে অনেক প্রোডাক্টিভ। আমরা তো অবশ্যই তাদের সম্পর্কে জানি। সো আলটিমেটলি আইডিয়াটা হচ্ছে আপনি
আপনার লাইফের জন্য কি করছেন? আপনি কি ওয়েট করছেন কেউ এসে আপনার লাইফকে ফিক্স করে দেবে? নাকি আপনি আপনার লাইফের ড্রাইভিং সিটে বসে আছেন এবং আপনি চেষ্টা করছেন এটাকে কীভাবে ম্যানুভার করা যায়? সো দিন শেষে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমার লাইফের জন্য এরকম কিছু অটোমেটিক রিকভারি রুলস রাখার চেষ্টা করছি। কারণ কি আমি শত শত হাজার হাজার রুটিন বানিয়েছে যেটা আসলে আমার জন্য খুব বেশি কার্যকর হয়নি। কারণ কি দেখা গেছে যে আমি অনেক সময় চিন্তা করেছি যে আমি যখন রুটিন বানাই তখন সর্বোচ্চ সময় চেষ্টা করি যে আমি আমার বেস্ট সেলফকে রিপ্রেজেন্ট করি। কিন্তু সাধারণত সেটা হয় না। যেমন আজকে কিছুক্ষণ আগে আমি অফিসে কাজ করছিলাম। ওই সময় আমার একটা মারাত্মক পেটে ব্যথা হচ্ছিল। আমি কিন্তু ওই সময় ওইরকম ইন্টেন্সিটিতে কাজ করতে পারি না যেরকমভাবে আমি নিজেকে এনভিশন করি বা হচ্ছে আমি চাই যে আমি করি। সো আমি কিন্তু ওই সময় আমাকে রেস্ট নিতেই হয়েছে। তো আমি এটাই বোঝাতে চেষ্টা করছি যে এই যে মানে বলা যেতে পারে যে অযাচিত যে বিভিন্ন সমস্যা আপনার সামনে চলে আসছে, আপনি এটাকে কীভাবে ফ্লেক্সিবিলিটি দিচ্ছেন যাতে আপনার লাইফে সে আপনার লাইফে বড় রকমের কোনো ইম্প্যাক্ট না ফেলতে পারে। আপনি যেন মানে থাকে না যে আপনি হঠাৎ করে একটা রাস্তায় মানে একদিকে যাচ্ছিলেন, কেউ একজন আপনাকে ধাক্কা দিল, আপনি কি আরেকদিকে যাওয়া শুরু করবেন? নিশ্চয়ই না। আপনি আবার হচ্ছে যে ডিরেকশনটা ঠিক করবেন, আবার আপনি হচ্ছে যে আপনার পেজটাকে ঠিক করবেন। সো এটাই হচ্ছে আমার আজকের দিনের মেসেজ। আমি চাই আপনারাও হচ্ছে আপনার জীবন নিয়ে গভীরভাবে পর্যালোচনা করুন। এটা এমন যে এটা হতে পারে কি যে এটার পেনাল্টিটা কি, এটা একটু আমরা জেনে নিই। পেনাল্টিটা এরকম যে এই লাইফটা যদি আপনি হতে পারতো যে বারবার আসতো তাহলে এটার কোনো পেনাল্টিই ছিল না। যে আমরা ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইমে হচ্ছে আসতেছি, আমরা মানে আমরা কেয়ার করি না এই মোমেন্টটা কী হলো না হলো। কিন্তু যখন আমরা আবার মানে এটা চিন্তা করি যে এই মোমেন্টটা যে চলে গেল এটা কখনোই ফেরত আসবে না, তাহলে আমরা কি অনেস্টলি এই কাজগুলো করতেছি যে এই মোমেন্টটাকে সম্মান জানানোর জন্য যে এটা আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। সময় তো অবশ্যই আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত, রাইট? মানে এই টাইমটা আপনাকে দেওয়া হয়েছে, আপনি কি করলেন? আপনি কি আসলেও আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন যে মানে অনেস্টলি বলে যে আমি আসলে মানে এইভাবে সময়টা পার করেছি, বাট আপনি তো মানে আপনি তো এটা বলতেই পারেন। তবে তখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার তো একটা স্মার্ট একটা কনসাসনেস আছে, আপনি কীভাবে কী করেছেন এই লাইফটাকে রিওরিয়েন্ট করার জন্য, তখন আপনি কি করবেন? যাই হোক, আমি আবার ডিভিয়েট হতে চাই না, বাট আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাবিট ফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট, যাতে মানে অটোনোমাস ওয়েতে যেই টাস্কগুলো চলতে পারে সেগুলো চলুক। যেমন আপনার স্বাস্থ্য ভালো থাকা, বা আপনার হচ্ছে যে স্লিপিং প্যাটার্নটাকে বেটার রাখা, বা আপনার হ্যাবিট প্যাটার্নটা, আপনার মানে ডায়েট প্যাটার্নটা, আপনি যেইভাবে খাচ্ছেন ওইটা যেন আসলে আপনাকে অনেক বেশি কী বলে অসুস্থ না করে তোলে। মানে আপনি যেন কোপ আপ করতে পারেন, আপনি যেন হচ্ছে যে সব কিছুর মাঝখানে একটা ব্রিদিং রুম পান। সো এই জিনিসগুলোকে মেনটেন করার জন্য কিন্তু অনেক পরিমাণ যদি আপনার কগনিটিভ লোড চলে যায়, তাহলে আপনি আসলে আপনার লাইফের যে হায়ার অ্যাম্বিশনসগুলো সেগুলোর পিছনে সময় কীভাবে দিবেন? সেটা তো অবশ্যই হচ্ছে যে একটা 24 ঘন্টার মধ্যেই পাবেন, রাইট? তো এই জন্য আমাদের যেটা হচ্ছে যে মানে আজকের যেই টপিকটা ছিল সেটার মধ্যে আমার মেসেজটা থাকবে এটাই যে আপনারা হ্যাবিটটা ফর্ম করার চেষ্টা করেন অটোনমাস ওয়েতে, যেন এটা মানে অটো পাইলট মোডে চলতে থাকে। যখনই দেখবেন যে কোনো রকমের ডিসরাপশন, সেটাকে হচ্ছে যে ইন্টারভিন করুন, সেটাকে মানে সেটাকে ঠিক করুন, যাতে হচ্ছে এটা আবার স্পাইরাল আউট না হয়ে আবার অন্য কিছুকে মানে কী করতে পারে না, মানে ডিসরাপ্ট না করতে পারে, মানে বিগার কোনো প্রবলেম না দাঁড়াতে পারে। সো এটাই ছিল আজকের জন্য আমার তরফ থেকে। আই হোপ যে আমি চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছানোর ঠিকভাবে। যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে আমাকে জানাতে পারেন। আমি আবারও চলে আসবো ইনশাআল্লাহ আর নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, হ্যাভ আ গ্রেট টাইম। যদি কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।